আমাদের যদি এরকম কোনো অঙ্ক থাকে যেগুলোতে কথায় লেখা থাকবে বিভিন্ন, যেমন এখানে বলা আছে কোনো ভাগ অঙ্কের ভাজ্য হচ্ছে ৩৭৭৩,০৩৭ আর এটার ভাগফল আছে দেওয়া আছে ৮৯ আর ভাগশেষ আছে ১৩। তাহলে ভাজক বের করতে হবে। ভাজক মানে হচ্ছে যেটা দিয়ে ভাগ করা হয়। তো আমরা আগে দেখেছি ভাগশেষ যদি থাকে, ভাজক হচ্ছে কি, ভাজক সমান সমান হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগ, যেহেতু ভাগশেষ দেওয়া আছে সুতরাং ভাগশেষ বিয়োগ করে নিতে হবে ভাগশেষ, তারপর হচ্ছে ভাগফল দিয়ে ভাগ দিতে হবে। এখানে আমাদের দেওয়া আছে ভাজ্য দেওয়া আছে আমাদের ৩৭৭৩,০৩৭ বিয়োগ ভাগশেষ দেওয়া আছে আমাদের ১৩ বিয়োগ করলাম, এটাকে প্রথম বন্ধনীর মধ্যে নিব। তারপর ভাগ দেওয়া আছে আমাদের, ভাগফল দেওয়া আছে কত, ৯৮। তো আমরা যদি এখন এটাকে বিয়োগ করি তাহলে আমরা পাবো ৩৭৭৩,০২৪, যদি ১৩ যায় ২৪ ভাগ ৮৯, এটাকে যদি আমরা ভাগ দেই সমান সমান এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব, ভাগ করে নিয়ে আসলে পেয়ে যাব আমরা ৪১৬। ভাগ করব কেমনে, আমরা খাতায় যখন লিখব তখন ৩৭,০২৪কে ৯৮ দিয়ে ভাগ করে দেখব। ৩৭,০২৪কে ভাগ করব, ৩৭-এর মধ্যে যায় না, আমি ০ নিলাম, তখন ৩টা নিতে হবে। এটার মধ্যে যাবে ৪ বার, ৪ নং ৩৬-এর ৬, হাতে হলো ৩, ৪ ৮ ৩২, ৩২ আর ৩ হচ্ছে ৩৫। তো এখানে ১০-এর থেকে ০, যেহেতু ১০-এর থেকে ৬ গেলে থাকবে ৪, আনলাম ১৪, এই ২ নিয়ে আসলাম, এর মধ্যে যাবে আমাদের ১ বার, তার মানে ৮৯, ১২ থেকে ৯ গেলে আমাদের থাকবে ৩, এখানে ফেরত দিলাম ৯। তো ১৪ থেকে ৯ গেলে থাকবে আমার ৫, ৫৩, আমি ৪কে নিয়ে আসলাম, ৪ এর মধ্যে যাবে আমার ৬ বার, ৬ নং ৫৪ ৪, হাতে হলো ৫, ৬ ৮ ৪৮ আর ৫ হচ্ছে ৫৩। তার মানে এটা হচ্ছে আমাদের ভাজক। এই ক্ষেত্রে আমাদের ভাজক হচ্ছে এটা দিয়ে যদি এটাকে ভাগ করতাম তাহলে এটা ভাগফল থাকতো এটা। তো এইভাবে আমাদের এই অঙ্কগুলো করতে পারি। ঠিক একই রকমভাবে এখানে দেখানো হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, ভাগফল বের করতে হবে। তো ভাগফলটা বের করতে হলে আমাদের কী করতে হবে, ভাজ্যর থেকে ভাগশেষটাকে বিয়োগ করে দিব, ওইটাকে আমাদের ভাজক দ্বারা ভাগ করে দেব, তাহলে আমাদের ভাগফল বেরিয়ে আসবে। তো এখন আমরা উদাহরণের গুলো দেখলাম, এখন যদি প্রশ্নমালার অঙ্কগুলো দেখি তো আমরা এগুলো সহজেই পেয়ে যাব। যেরকম এই ৭৯,৯৬৫কে ১৫ দ্বারা ভাগ করতে হবে সমান সমান এত হলে, তাহলে এখন ভাজ্য কত, ভাজ্য জানি এটা হচ্ছে ভাজ্য, প্রথমটা ভাজ্য, তারপর এটা ভাজক আর এটা হচ্ছে ভাগশেষ। তো এই সংখ্যাগুলো এখানে আমাদের বসায় দিতে হবে। তো এইভাবে আমরা করতে পারবো। তো এখানে আমাদের খালি ঘর দেওয়া আছে, এটা আমাদের ভাজ্য দেওয়া আছে, ভাজক নাই কিন্তু ভাগফল দেওয়া আছে। তো আমরা জানি ভাগফল যেটা আছে, ভাগফলকে যদি আমরা ভাজ্য দ্বারা এইখানে এই গুণফল দেওয়া আছে, তো এইখানে আমাদের তার মানে হচ্ছে আমাদের ভাজ্য গুণন ভাগফল গুণন ভাজক সমান সমান আমরা জানি ভাজ্য। তো এখানে আমাদের এটা দ্বারা ভাগ করলে আমাদের এটার রেজাল্টটা পেয়ে যাব। একইভাবে এটাকেও যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে খালি অংশে কি হবে সেটা আমরা পেয়ে যাব। ভাগ করো, যেভাবে আমরা ভাগ করলাম ওই নিয়মে এগুলোকে ভাগ করো। যেমন যেগুলো ১০০ আছে, এটা দেখে আমরা বুঝে নিতে পারতেছি যে দুইটা শূন্যর আগে একটা কমা দিব, তার মানে এটা রেজাল্ট হবে, ভাগফল হবে ৯৩৫ এবং কোনো ভাগশেষ থাকবে না, ০০ আছে যেহেতু আর কোনো ভাগশেষ থাকলো না। তো একইভাবে ৩ নাম্বার যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম, যে ভাজ্য দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ ০ হয় তাহলে ভাজক দিতে হবে। ভাগশেষ যেহেতু ০ তার মানে নিঃশেষে বিভাজ্য, তার ভাজক হবে, ভাজ্যকে ভাগফল দ্বারা ভাগ করলেই আমরা ভাজক পেয়ে যাব। ঠিক একইভাবে অন্য অঙ্কগুলো করে নিবা।
এখানে বলা হচ্ছে এই অঙ্কটা 10,008 ঘন্টায় কত দিন? 10,008 10,008 ঘন্টা কত দিন? আমরা জানি কয় ঘন্টা একদিন? 24 ঘন্টা একদিন। তার মানে 24 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা দিন পেয়ে যাব। তার মানে 100 এখানে 10-এর মধ্যে যায় না, এই পুরাটাই নিতে হবে। তো 24 এটার মধ্যে যায় কয়বার? 4 বার। 4 বার 4 24 96। 96 এটা যদি 100 বিয়োগ করি 4 শূন্য নিয়ে আসলাম, 24 শূন্যর মধ্যে যায় একবার, তাহলে 24। তাহলে এটা যদি বিয়োগ করে দেই তাহলে থাকলো আমার 6 16। এখানে 8 যদি নিয়ে আসি, 8 আনলে আমাদের 24 কতবার যাবে? 4 24 96, তারপর হচ্ছে 5 24 120, 6 24 কত হবে? 24, 6 দিয়ে যদি গুণন করি 4 6 24 4, হাতে হলো 2, 2 6 দুগুণে 12 আর 2 হচ্ছে 14, তারপর 44। এখানে আমাদের আরেকটা 24 যাবে, যদি 7 দিয়ে গুণন করি, এটা 6 না দিয়ে 7 দিয়ে যদি 4 7 28 8, হাতে হলো 2, 7 2 14 আর 2 হচ্ছে 16। তার মানে এটা যাবে আমাদের 7 বার। 417 হলো রেজাল্ট, 417 দিন। এভাবে আমরা বের করে নিতে পারি। আর এখানে বলা আছে 5 নম্বরে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 87 দ্বারা ভাগ করা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 5টা নয়, 1 2 3 4 5, এটাকে আমাদের ভাগ করতে হবে 87 দ্বারা। তো এইভাবে আমরা ভাগ করে রেজাল্ট পেয়ে যেতে পারি। 6 নম্বরে বলা আছে একটি ঝুড়িতে 355টি আম আছে, 25,560টি আমের জন্য এরূপ কয়টি ঝুড়ি লাগবে? তার মানে আমাদের ভাজ্য দেওয়া আছে, আমাদের ভাগফল দেওয়া আছে, আমাদের এখন ভাজক লাগবে। তো এটার জন্য এটাকে আমরা যদি এই আমগুলোকে যদি আমরা এতগুলো আম দিয়ে যদি ভাগ করি তাহলে যত রেজাল্ট আসবে সেটাই হবে, ততগুলো ঝুড়ি লাগবে। তখন আমরা রেজাল্ট বলে দেবো, অতএব ঝুড়ির সংখ্যা এত। 54 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করে ভাগফল এত, ভাগশেষ এত পাওয়া গেল। সংখ্যাটিকে 73 দ্বারা ভাগ করা হলে ভাগফল কি হবে? তার মানে হচ্ছে এখানে আমাদের আগে সংখ্যাটাকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের এখানে 54 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করলাম, তার মানে 54 হচ্ছে ভাজক, ভাগফল হচ্ছে 18 এবং ভাগশেষ হচ্ছে 50। আমাদের ভাজ্য বের করতে হবে। তো ভাজ্যর বের করার নিয়ম কি? ভাজ্য হচ্ছে যে সূত্রটা আমরা জানি, এখানে আমাদের ভাজ্য বের করতে হবে। ভাজ্য সমান সমান আমরা জানি ভাজ্য সমান সমান হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তার মানে এখানে আমাদের ভাজ্য বের করতে হবে, সমান সমান হচ্ছে ভাজক কত দেওয়া আছে এখানে 54 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করলে, তার মানে 54 হচ্ছে আমাদের ভাজক গুণন ভাগফল হইতেছে 18 যোগ ভাগশেষ পাওয়া গেল 50। তার মানে সংখ্যাটি আমাদের দাঁড়ালো, এই দুইটা যদি গুণন করি তাহলে আমাদের আসবে 54কে যদি 18 দ্বারা গুণন করি, 4 8 32 2, হাতে হইল 3, 5 8 40 আর 3 হচ্ছে 43, আর এখানে আসবে 4 5 2 7 9। তার মানে এখানে আসতেছে 972 যোগ 50। তার মানে যোগ যদি করে দেই, এইটা যদি যোগ করি হলো 2, 5 আর 7 যদি যোগ করি 12 2 1, আর এখানে আমাদের সংখ্যাটা পেয়ে গেলাম 1022। তারপরে বলা হয়েছে সংখ্যাটিকে 73 দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে? এখন 1022কে যদি আমরা 73 দ্বারা ভাগ করি, 73 দ্বারা যদি ভাগ করি তাহলে কী হবে? 10-এর মধ্যে যায় না, 102-এর মধ্যে যাবে একবার 73,
তার মানে 12 থেকে 3 গেলে 9, 1 8, এখানে 2 আর এখানে 2। তো 292 এর মধ্যে 73 যাবে কয়বার? 2 বার, 3 বার, 3 বার। 3 3 9, 3 7 21। এটা যাবে 4 বার। এটাকে যদি 4 দেই, 4 3 4 12 2 হাতে হলো 1, 4 7 28 এর 1 29। তার মানে ভাগফল হলো 14। এটা রেজাল্ট হবে, তার মানে ভাগফল, অতএব ভাগফল সমান সমান 14। 8 নম্বর বলা হয়েছে 8 3 5 0 7 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত 5 অঙ্কের বৃহত্তর সংখ্যাকে 3 অঙ্কের বৃহত্তর সংখ্যা দ্বারা ভাগ করো। এইখানে আমাদের যেটা করতে হবে, এগুলো দিয়ে আমাদের বৃহত্তর সংখ্যাটাকে বের করে নিয়ে আসতে হবে। বৃহত্তর সংখ্যা কীভাবে? 8 3 5 0 7 একবার ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে 8 7 5 3 0। এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এখানে। তো এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করতে হবে কি দিয়ে? 3 অঙ্কের, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করা। তার মানে এটাকে ভাগ করতে হবে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 9, 999 দ্বারা এটাকে ভাগ করলে আমরা এটার রেজাল্ট পেয়ে যাব। 9 নম্বর বলা হয়েছে প্রতিজনকে 140 টাকা করে দিলে 10,500 টাকা লাগে, কতজন লোককে এই টাকা দেওয়া যাবে? তার মানে কতজন লোককে দেওয়া যাবে সেটা আমরা বের করব। তার মানে এটাতে ভাগ করলে আমরা পেয়ে যাব, কারণ এত টাকা প্রতিজনকে দেবে 140 টাকা করে, তাহলে যে ভাগফল হবে ততজন লোককে আমরা সেই টাকা দিতে পারবো। এখানে বলা হয়েছে 10 নম্বর, দুইটি সংখ্যার গুণফল 4,43,290, একটি সংখ্যা 55 হলে অপরটি কত? তার মানে দুইটা সংখ্যার গুণফল যদি এটা হয়, তার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে, তার মানে এই সংখ্যাটাকে যদি এই যে একটা সংখ্যা দ্বারা ভাগ করে দেই, মানে হচ্ছে যদি আমরা 43,290-কে যদি ওই সংখ্যাটাকে দিয়ে ভাগ করি, তাহলে আমরা আরেক সংখ্যা পেয়ে যাব। এখানে বলা হয়েছে 9 4 0 2 6 অঙ্ক কয়টি একবার করে নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাকে 165 দ্বারা ভাগ করো। এটা দ্বারা আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যাটা হবে কি? 0 যেহেতু আগে বসে না, আগে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করার নিয়ম, যে সংখ্যাগুলো দেয়া আছে সেই সংখ্যাগুলোকে আমার 9 9 4 0 2 6 এর মধ্যে থেকে দেখতে হবে 0 বাদে অন্য যে ছোট সংখ্যা আছে সেই সংখ্যাটা আগে নিতে হবে। তার মানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2, তারপরে 0 যদি থাকে সেই 0কে বসাই 0, তারপরের বড় সংখ্যা 4 6 9। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। কয়টি একবার করে নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটিকে 165, এটাকে আমাদের 165 দ্বারা ভাগ করতে হবে। 165 দ্বারা ভাগ করলে যে ভাগফল আসবে সেটা আমাদের উত্তর। 12 নম্বর বলা হয়েছে দুইটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত? যেটা আমরা আগে করলাম, এই সংখ্যাটাকে এই সংখ্যা দ্বারা ভাগ করে দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তো আশা করি তোমরা ভাগের অঙ্কগুলো শিখতে পেরেছো। যদি না পারো আমাদের ওয়েবসাইটে তোমাদের কমেন্ট দিতে পারো, দিলে আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।